নমস্কার, আমি রানা সেনগুপ্ত রয়েছি বেঙ্গল পলিটিক্সের প্রবীণ দেবের সঙ্গে। সিপিএম এর প্রবীণ নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাকে আমাদের বেঙ্গল পলিটিক্সে স্বাগত। তন্ময় ভট্টাচার্য এবং সুশান্ত ঘোষ, এই দুজনকে নিয়ে এখন খুবই বিতর্ক দেখা যাচ্ছে। তো এইটার পিছনে আপনাদের দলকে এই অবস্থার মধ্যে, যখন আপনারা শূন্য কার্যত সমর্থন আপনাদের পিছন থেকে খানিকটা হলেও সরে গেছে, তো সেখানে এই ধরনের বিতর্কে দলের জড়িয়ে পড়ে কি একটুখানি ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো? কখনো মানুষ চলতে চলতে অনেক সুশান্ত ঘোষ অনেক লড়াইয়ের সাক্ষী, প্রতিনিধি, এত অস্বীকার করাই নেই। এই সময়ে জেল খাটা থেকে আরম্ভ করে বাড়ি ছাড়া 10 বছর এলাকার ডিস্ট্রিক্ট ছাড়া ছিল সুশান্ত ঘোষকে। একটা ঘটনার অভিযোগ এসছে, কমিউনিস্ট পার্টিতে এগুলি ধামাচাপা দেয় না, তার জন্য তাকে তিনি নিজেই বলেছেন আমি আমার সম্পর্কে যখন প্রশ্ন এসছে আমি সরে দাঁড়াচ্ছি, সরে দাঁড়িয়েছি। আর তন্ময় ভট্টাচার্য সম্পর্কের পাবলিকটা তো অভিযোগ এসছে, আমাদের ইন্টারনাল যে কমিটি তারা অনুসন্ধান করেছে, তারা একটা পরামর্শ দিয়েছে এই ক্ষেত্রে কয়েকদিন জন্য সাসপেন্ড হয়েছে। ও সংশোধিত হবে, আমরা জানি ও পরীক্ষিত নেতা, ও ঠিক মতো আসবে। এরকম আমাদের পার্টিতে অনেক লিডার উদাহরণ আছে, আমি আমার নাম করতে চাই না, আপনার আমি সময় বাড়াতে চাই না। আবার আপনি একজনের নাম বললে আর 3টে কোশ্চেন করবে, আমার দরকার নেই। এটা আমি আপনাদের বলতে পারি, একবারে রাজ্য কমিটি থেকে নিচের কমিটিতে চলে গেছিল, আবার উপরে উঠেছে ক্রমশ। এরকম অনেক উদাহরণ আছে কমিউনিস্ট পার্টি, সেই পার্টি। সুতরাং এতে আমাদের এই অন্যরা চাঁচামেচি করতে পারে, এটা তো মমতার পার্টি নয় বা বিজেপির পার্টিও নয়, কালকে এই দল আজকে ওই দল ওই দল নয়। আমার দলের মধ্যে কোনো ভুল ত্রুটি, গঠনতন্ত্র, নিয়ম কানুন, মানুষের মধ্যে আমাদের ভাবমূর্তি, পার্টির ভাবমূর্তি, জনগণের মধ্যে এগুলি যদি সুরক্ষা হয়, সেইগুলি যারা যদি সামান্য কোনো মানুষের মনে প্রশ্ন থাকে, মানুষের প্রশ্নটা যাতে প্রশমিত হয় বা সঠিক উত্তর পায়, সেই কাজ করা হচ্ছে আমাদের দায়িত্ব পার্টির নেতৃত্বে। এই যে ধরুন এই সামনে 26-এর ভোট, একদিকে শূন্যতা, সেখান থেকে ফিরে আসার যে তাগিদ, যে চেষ্টা, আপনাদের যে প্রক্রিয়া চলছে, তার মধ্যে যখন দুজন প্রতিষ্ঠিত নেতাকে যখন একজনকে কার্যত সরিয়ে দেওয়া, জেলা কমিটি থেকেও তিনি চান্স পেলেন, থাকলেন না সুশান্ত বাবু, শোনা যাচ্ছে রাজ্য কমিটি থেকেও বাদ পড়বেন, তো ওদিকে তন্ময় বাবু সাসপেন্ড। এই যে পরিস্থিতি যখন এরকম হয়, তখন মানুষের কাছে যারা ভোটার, যারা কর্মী, তাদের কাছে কি ভুল বার্তা যায়? দেখুন, শোনা যাচ্ছে দিয়ে কোনো কথা শোনা নেই। যেটা ঘটনা, এখন সুশান্ত ঘোষ জেলাতে নেই। আমি বললাম ওই সম্পর্কে একটা প্রশ্ন তুলেছে, এটা যখন কাগজে এসছে, তিনি বলেছেন তাহলে আমি সরে যাচ্ছি। তাকেও বলেছে, পার্টিও বলেছে, পার্টি নজর আনতে বলেছে, সরে গেলে সরে গেছে। এবারে এই পর্যন্ত আছে, এখন রাজ্য সন্ধান হবে, রাজ্যের তো পরের কথা। শোনা যাচ্ছে কোনো কথা নাই, উনি আছেন, আন্দোলন সংগ্রামে আছেন, মিছিল মিটিংও আছেন, কনফারেন্সও আছেন। ওনার সম্পর্কে একটা মানুষের মধ্যে অভিযোগ এসছে, সেই অভিযোগটা উনি যদি ভুল প্রমাণিত হয়, স্বাভাবিকভাবে উনি হয়ে আসবেন। তেমনি তন্ময় ভট্টাচার্য সম্পর্কেও একই কথা, যে অভিযোগ করেছে, অভিযোগ করার পরে অনুসন্ধান করেছে, সেখানে একটা প্রাথমিক তারা যে রিপোর্ট দিয়েছে, আমাদের পার্টি কনস্টিটিউশন আছে যে ইন্টারনাল কমিটি যা রিপোর্ট দেয় সেটার ভিত্তিতে সুপারিশ করে সেটা গৃহীত হবে। সেই ভিত্তিতে এখন সাসপেন্ডেড হয়েছে, 6 মাসের জন্য সাসপেন্ডেড হয়েছে। এটা হচ্ছে তার সমস্ত ডিউটি অব্যাহত থাকছে, কাজ করতে হবে, রাইটটা সাসপেন্ডেড হয়। এটা হচ্ছে সাসপেনশন। আচ্ছা, সাসপেনশন মিনস ডিউটি অব্যাহত থাকবে, তিনি পার্টির মেম্বার হিসাবে যা যা কাজ, তার কর্তব্য সেটা পালন করবেন। আর উনি যে অধিকার করতেন মিটিং এ বসার, এই অধিকারটা এখন এটা হচ্ছে এই। কিন্তু তিনি তো আন্দোলন সংগ্রামে আছেন, এবং এই 26-এর নির্বাচনে বুঝলেন 6 মাস, তো 26 আসছে না, 6 মাসে দেখা যাবে। উনিও ওনারও একটা পরীক্ষা, কমিউনিস্ট পার্টিতে পরীক্ষা দিত অনেক বড় বড় লিডার। বললাম তো আপনাকে, এই যে আপনি এটা বললেন, এরকম লিডার গেছে, পরের নির্বাচন আমরা জিতেছি। আপনি কেজি বোসের ছেলে বাবু ঘোষ 85 সালে কর্পোরেশন নির্বাচনে বেলেঘাটায় চলে গেল, মন্টু সান্যাল চলে গেল, অনেকেই আমাদের বলেছিল ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, ওরা চলে গেছে, তোমরা ধুয়ে। এরপর আমরা জিতলাম। আমাদের কসবাতে, আমি যখন বালিগঞ্জের MLA, 2000 সালে আমাদের পার্টির নেতা গুরুবোধ বাগচিকে খুন করে দিল, তারপর বাবলু চক্রবর্তী চলে গেল। তারপর 2000 সালে কর্পোরেশন নির্বাচন হলো, 67 নম্বর ওয়ার্ডে বেশি ভোটে জিতল। কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে কালেকটিভ লিডারশিপ। মানুষ কিভাবে নিচ্ছে, একজন দুজন লিডারকে দেখে তো মানুষ দেখছেন, তার সামগ্রিক কাজকর্ম দেখে বিচার হয়।
কখনো কখনো একজন লিডার সেটা সামগ্রিক কাজের সামনেও তারা একটা আদর্শ হয়ে দাঁড়ায়, মুখ হয়, ফেস। এখন ফেস কথাটা চালু হয়েছে, হয় সুশান্ত ঘোষও ফেস হয়েছিল। আমার মনে আছে জ্যোতি বসুর বক্তার পরও সুশান্ত ঘোষ বক্তৃতা দিয়েছে। এখন যেমন মীনাক্ষী মুখার্জি একটা বক্তা, কিন্তু ঘটনা মানুষ নিচ্ছে, আমাদেরও সেটা দেখতে হবে। এইখানে গিয়ে যদি হঠাৎ করে ধাক্কা খায় উনি ভালো বক্তা, সুবক্তা, তাহলে উনি কিছু ভুল করলে সেই ভুলটা কমিউনিস্ট পার্টি চেপে দেবে, এটা তো হবে না। কমিউনিস্ট পার্টি তাকে রক্ষা করবে, কিন্তু মানুষের চোখগুলিকেও তারা যা দেখছে সেটাকে সম্মান দেবে, এটা কমিউনিস্ট পার্টি। সুতরাং আপনি এটা বলার দরকার নেই নির্বাচন আছে বলেই আমি যদি কেউ একটা ভুল হয়, একটা অভিযোগ হয়, সেটা চাপা দিয়ে দিলাম, এখন নির্বাচন, সুতরাং সব শেষ হয়ে গেল। হ্যাঁ, এটা তাহলে আবার আপনাকে আরো বড় বিপদে ফেলবে, আরো বেশি বিপদে ফেলবে, আর অন্যরাও এরকম পথে আবার সাহস পাবে। আর এই দুটো তিনটে ঘটনায় যদি পার্টি স্ট্যান্ডটা নেওয়ার ফলে অন্যরাও যদি এদিকে ঝুঁকবার চেষ্টা করে, কখনো মুহূর্ত আছে তখন সে ভাববে আমারও কিন্তু এই পরিণতি হতে পারে। এটা বোথ সাইড।